অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ঈদের ঠিক পরেই দেশের বিশাল সংখ্যক সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত সেই সুখবরটি অবশেষে চলেই এলো। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম পে স্কেলের গ্রেড সংখ্যা পরিবর্তন করে 15টি নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধার মতো যুগান্তকারী সব বিষয় নিয়ে আজ মুখ খুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের বঞ্চনা, হতাশা আর অর্থনৈতিক টানাপড়নের পর আজ ঈদের ঠিক পরপরই বাংলাদেশের প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবী পরিবারের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন গেজেট প্রকাশের ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার ফলে সারা দেশের সরকারি দপ্তরগুলোতে এখন রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের নানা আনুষঙ্গিক বিষয় সম্পর্কেও তিনি বিস্তারিত আলোচনা করেন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যেসব যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান সরকার সেই সিদ্ধান্তগুলোকে সম্পূর্ণভাবে সমর্থন জানায়। শুধু সমর্থন জানানোই নয়, বরং সেগুলোকে আরও বাস্তবসম্মত রূপ দিতে সরকার বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় নবম পে স্কেলের মূল বেসিক বা সর্বনিম্ন বেতন 20,000 টাকা নির্ধারণ করার এক বিশাল ঘোষণা তিনি দিয়েছেন। এর পাশাপাশি চাকরিজীবীদের বাড়তি সুবিধা হিসেবে পূর্বের গ্রেড কাঠামো ভেঙে নতুন করে 15টি বা 16টি গ্রেড নির্ধারণের একটি যুগান্তকারী পরিকল্পনার কথা তিনি প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, এই নতুন গ্রেড কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা পুরোপুরি পূরণ করা সম্ভব হবে। বিগত বছরগুলোতে সরকারি কর্মচারীরা যে হারে ভয়াবহ অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছেন তা নিয়েও তিনি কথা বলেন। বর্তমান বাজার মূল্য, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে কর্মচারীদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। তাদের এই সকল ধরনের বৈষম্য নিরসন করতে হলে গতানুগতিক ধারার বাইরে গিয়ে অবশ্যই গ্রেড কাঠামো পরিবর্তন করা অনিবার্য বলে মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞদের সাথে দীর্ঘ পর্যালোচনা এবং সকলের মতামত নিখুঁতভাবে অনুসরণ করেই এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের নেপথ্যে ছিল আজকের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। আজ সকাল 9 ঘটিকায় মন্ত্রী পরিষদের উপস্থিতিতে সচিবালয়ে এক রুদ্ধদ্বার ও উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক বিষয় উপস্থাপন করেন। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিকোণ থেকে তুলে ধরেন তিনি। কর্মচারীদের বর্তমান নাজুক অর্থনৈতিক দিকগুলো, তাদের পরিবারের সদস্যদের বেঁচে থাকার সংগ্রাম এবং দেশের সার্বিক উন্নয়নে তাদের অবদান তিনি বিস্তারিত বর্ণনা করেন। এই দীর্ঘ আলোচনার ফলস্বরূপ শেষ পর্যন্ত তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে আমাদের আজকের এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীদের ভাগ্য চিরতরে পরিবর্তন করতে সক্ষম হবে। আমরা দিনরাত পরিশ্রম করে যেভাবে কাজ করে যাচ্ছি তাতে অত্যন্ত দৃঢ়ভাবে আশা করা যাচ্ছে যে সরকারি চাকরিজীবীরা আগামী মাত্র 5 কর্মদিবসের মধ্যেই চূড়ান্তভাবে একটি সরকারি নোটিশ বা প্রজ্ঞাপন হাতে পাবেন। যেহেতু আজ ঈদের ঠিক পরদিন এবং সরকারি অফিস আদালত সবেমাত্র খুলতে শুরু করেছে, তাই স্বাভাবিকভাবেই আজকে শুধুমাত্র গেজেট প্রকাশের প্রাথমিক ঘোষণাটি দেওয়া হয়েছে। এখন এটিকে মাঠে ময়দানে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আগামী 5 কর্মদিবস পর্যন্ত সরকারি চাকরিজীবীদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। প্রশাসনিক সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্যই মূলত এই সামান্য সময়ের প্রয়োজন। কারণ বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যুগের পর যুগ ধরে অত্যন্ত নির্মম বৈষম্যের শিকার হলেও অতীতের কোনো সরকারই তাদের জন্য এতটা সাহসী ও ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেনি। বছরের পর বছর ধরে বেতন না বাড়ার
যার ফলে তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তাদের এই অবর্ণনীয় কষ্টের দিকটি গভীরভাবে বিবেচনায় এনে নবম জাতীয় বেতন স্কেলকে সর্বোচ্চ যৌক্তিকতা ও বাস্তবতার সঙ্গে সকলের সামনে তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে তারেক রহমানের প্রেস সচিব গণমাধ্যমের কর্মীদের সামনে বিস্তারিত ব্রিফিং করেন। তিনি বলেন, আজ সকাল ৯ ঘটিকায় যখন এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় তখন সেখানে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, নীতি নির্ধারক ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। তারা সকলেই এক বাক্যে বেতন বৃদ্ধির এই যৌক্তিক বিষয়টিকে সমর্থন জানিয়েছেন। তারা একমত পোষণ করেছেন যে বর্তমান সরকারের এই সাহসী সিদ্ধান্তগুলো বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের থমকে থাকা আর্থিক গতি ফেরাতে পুরোপুরি সক্ষম। বৈঠকে উপস্থিত অর্থনীতিবিদরা বলেন, একটি দেশ যদি স্বাভাবিকভাবে অর্থনৈতিক ঊর্ধ্বগতির দিকে ধাবিত হতে চায় তবে অবশ্যই বাজারে অর্থের নিরবিচ্ছিন্ন প্রবাহ প্রয়োজন। এখন যারা রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক বা রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি, সেই সরকারি কর্মচারীদেরই যদি অর্থনৈতিক অবস্থা বেহাল দশায় থাকে তাহলে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারবেন না তেমনি দেশকে কিছুই দিতে পারবেন না। এতে করে তারা দিন দিন মানসিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন, যার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে দেশের জন্য কাজ করার যে ধরনের প্রবল আগ্রহ ও কাজের অগ্রগতি থাকা প্রয়োজন তা কখনোই পুরোপুরি উজ্জীবিত হবে না। তাই যে কোনো মূল্যে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা এবং বর্তমানের এই ভয়াবহ আর্থিক সংকট মোকাবেলার সক্ষমতা তাদের মাঝে তৈরি করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। কোন স্তরের বা কোন গ্রেডের জন্য ঠিক কত টাকা বেতন নির্ধারণ করা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে কোনো ধরনের নতুন বৈষম্য তৈরি হবে না বা কেউ বঞ্চনার শিকার হবেন না, সেই স্পর্শকতার বিষয়গুলো নিয়েও বৈঠকে ধারাবাহিকভাবে এবং চুলাচেরা বিশ্লেষণ করে একটি দীর্ঘ আলোচনা করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদের এই সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়গুলো অত্যন্ত জোরালোভাবে তুলে ধরায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গেরও টনক নড়েছে। তাদের ভাষ্যমতে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বাজেটে যদি ৪০,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন করে আর কোনো অর্থনৈতিক সমস্যা তৈরি হবে না এবং তারা নিশ্চিন্তে দেশের সেবা করতে পারবেন। তাই সব দিন বিবেচনা করে আগামী ৫ কর্মদিবস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে সরকারি চাকরিজীবীদের এই বহুল প্রত্যাশিত বেতন বৃদ্ধি করার চূড়ান্ত সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমির খসরু অত্যন্ত আবেগঘন অথচ বাস্তবসম্মত একটি বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীরা হচ্ছেন এই দেশের অন্যতম প্রধান চালিকা শক্তি ও অমূল্য সম্পদ। তাই তাদের সকল ধরনের যৌক্তিক দাবি ও সিদ্ধান্ত মেনে নেওয়া হবে রাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য এবং নৈতিক দায়িত্ব। তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়ন ও সাধারণ জনগণের কল্যাণের জন্য কাজ করে থাকেন। তাই তাদের সকল ধরনের ন্যায্য দাবি মেনে নিয়ে সরকারিভাবে সর্বোচ্চ আর্থিক সহায়তা প্রদান করাই হবে বর্তমান সরকারের প্রধান কাজ। নবনির্বাচিত এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পে কমিশনের বর্তমান চেয়ারম্যান জাকির আহমেদ খান উভয়ে মিলে দীর্ঘ গবেষণা শেষে গ্রেড সংখ্যা পরিবর্তন করার এই নতুন ও যুগান্তকারী সুপারিশটি করেছেন। এই সুপারিশে ব্রিটিশ আমল থেকে চলে আসা পুরনো ২০টি গ্রেডের পরিবর্তে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ১৫ বা ১৬টি গ্রেড বহাল রেখে একটি বৈষম্যহীন বেতন বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছেন সংশ্লিষ্টরা। কেননা ২০১৫ সালের সর্বশেষ অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল ২০টি, যা বিশাল একটি আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে। এই ২০টি গ্রেডের বৈষম্য কোনোভাবেই একজন সাধারণ সরকারি চাকরিজীবীর অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে বা জীবনমান উন্নত করতে যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ বয়ে আনতে সক্ষম নয়। তাই গ্রেড কমানোর এই সিদ্ধান্তটি সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এছাড়াও চাকরি শেষে অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত বৃদ্ধি করার যে প্রস্তাব এসেছে সেই সিদ্ধান্তটিকে অত্যন্ত পজিটিভ বা ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন প্রধানমন্ত্রী। তবে অবসরকালীন এই সুযোগ সুবিধা নিয়ে অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে একান্তে দীর্ঘ আলোচনা করা হলে তিনি কিছুটা ভিন্ন কিন্তু বাস্তবসম্মত মত প্রকাশ করেন। অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, সরকারি চাকরিজীবীদের শেষ বয়সের নিরাপত্তার জন্য অবশ্যই তাদের অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন, এতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে রাষ্ট্রের কোষাগারে পর্যাপ্ত পরিমাণ বাজেট না থাকায় এখনই এই সুবিধা শতভাগ আকারে কার্যকর করা কোনোভাবেই একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে না।
এটি দেশের সামগ্রিক অর্থনীতিতে মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে। তবে তিনি কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, আমরা অবশ্যই আপনাদের অবসরকালীন সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করব। তবে এই মুহূর্তে শতভাগ আকারে বৃদ্ধি না করে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে ৮০% হারে তা কার্যকর করার একটি শক্ত সুপারিশ করা হবে। এটিও চাকরিজীবীদের জন্য একটি বিশাল প্রাপ্তি। পরিশেষে বলা যায়, এই বৈঠকে নেওয়া সকল যুগান্তকারী সিদ্ধান্ত এবং পে স্কেলের যাবতীয় খুঁটিনাটি বিষয় আগামী ৫ কর্মদিবসের মধ্যেই সরকারি প্রজ্ঞাপন আকারে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে। আর এই প্রজ্ঞাপনই বিগত দিনগুলোতে অবহেলিত থাকা বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের ভাগ্যের চাকা পরিবর্তনের অন্যতম প্রধান মাধ্যম হবে। এখন শুধু সেই কাঙ্ক্ষিত ৫ দিনের অপেক্ষা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।